ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত অঙ্কগুলির দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই আমি সতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত অঙ্কগুলির প্রথম পর্বের ভিডিওটি প্রকাশ করেছি। তোমরা এখনো যারা প্রথম পর্বের ভিডিওটি দেখোনি, তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোসংযোগকারে সতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত অঙ্কের প্রথম পর্বের ভিডিওটি একবার দেখে নিতে। এখন এই অঙ্কটা আমরা তিনটে পদ্ধতির সাহায্যে করব। তিনটে পৃথক পৃথক পদ্ধতির সাহায্যে এটার আমরা সমাধান করব। অঙ্কটা দেয়া আছে এরকম, একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার বেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। যদি স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার হয় তবে নৌকার গতিবেগ কত? স্রোতের অনুকূলে বেগ 36 কিলোমিটার মানে কি না, স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার। অনুকূলের বেগ বলতে কি বোঝায় না, অনুকূলের বেগ বলতে বোঝায় নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের বেগ। অর্থাৎ অনুকূলের বেগ দেয়া থাকলে সেখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে দুটো জিনিস আছে, একটা নৌকার প্রকৃত গতিবেগ দেয়া আছে আর স্রোতের গতিবেগ দেয়া আছে। আবার অঙ্কে আলাদাভাবে স্রোতের বেগ দেয়া আছে 9 কিলোমিটার। তাহলে আমরা যদি স্রোতের অনুকূলের বেগ থেকে যদি স্রোতের বেগ বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে না, নৌকার প্রকৃত গতিবেগ। সেটাই আমরা দেখাবো। অনুকূলে প্রথম পদ্ধতিতে আমরা এটা সমাধান করছি। অনুকূলে নৌকার বেগ, এটা সমান কি, অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ, সেটা প্রকৃত গতিবেগ হতে পারে, যোগ স্রোতের বেগ। এটা কত দেয়া আছে? 36 কিলোমিটার। আবার আলাদাভাবে তোমাকে স্রোতের বেগটা বলে দিয়েছে কত? স্রোতের বেগটা বলে দিয়েছে 9 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ এটা রেখে দাও, প্লাস স্রোতের বেগ কত? 9 কিলোমিটার সমান 36 কিলোমিটার। এখান থেকে নৌকার বেগ সমান 36 বিয়োগ এই 9টার রাইট সাইডে চলে আসবে কিলোমিটার, সমান 36 থেকে 9 বিয়োগ করলে 27 কিলোমিটার। অর্থাৎ নৌকার বেগ 27 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটাই আমরা আরো একটি পদ্ধতির সাহায্যে এখানে সমাধান করব। এখন যে পদ্ধতিতে আমরা এটা সমাধান করব এর আগের ভিডিওতে এটা আমি দেখিয়েছি, তো চলো আরেকবার দেখে নেওয়া যাক। যখন কোনো নৌকার গতিবেগ বের করতে হবে তখন যদি স্রোতের অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ আলাদাভাবে দেয়া থাকে তখন সেই দুটো বেগ অর্থাৎ অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তখন সরাসরি নৌকার গতিবেগ বেরিয়ে আসবে। দেখো 2 নম্বর পদ্ধতিতে নৌকার বেগ সমান অনুকূলে নৌকার বেগ, অনুকূলে বেগ যুক্ত প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে নৌকার বেগ, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। অনুকূলে নৌকার বেগ দেয়া আছে কত? 36 কিলোমিটার। প্রতিকূলে নৌকার বেগ দেয়া আছে কত? 18 কিলোমিটার। তাকে 2 দিয়ে ভাগ করো, সমান 36 আর 18 কত? 54 কিলোমিটার বাই 2 সমান 54 কে 2 দিয়ে ভাগ করলে 27 কিলোমিটার। এটা পার আওয়ার। দেখো একই উত্তর বেরিয়েছে, আগে যেটা
যে পদ্ধতিতে করেছি, এখন যে পদ্ধতিতে করেছি, দুটোর উত্তর সেম। এখন আমরা 3 নম্বর পদ্ধতির সাহায্যে এই একই অঙ্কের আলাদা আলাদা ভাবে উত্তর বের করব। 3 নম্বর পদ্ধতিতে স্রোতের অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগের অনুপাতটা কত আছে দেখে নেব। দেখো, স্রোতের অনুকূলের বেগ দেয়া আছে 36 কিলোমিটার আর প্রতিকূলের বেগ দেয়া আছে 18 কিলোমিটার। এদের অনুপাত করব। অনুকূলে বেগ আর প্রতিকূলের বেগ, এদের অনুপাত কত হবে দেখো, 36 অনুপাত কত, 18। একে ছোট করলে হবে 2 অনুপাত 1। যদি অনুকূলের এবং প্রতিকূলের বেগের অনুপাত 2 অনুপাত 1 হয়, আবারও বলছি ভালো করে এই বিষয়টা মনে রাখো, নৌকার অনুকূলে বেগ এবং প্রতিকূলের বেগ 2 অনুপাত 1 হলে আমরা সরাসরি লিখে নেব নৌকার বেগ এবং স্রোতের বেগ 3 অনুপাত 1 হবে। নৌকার বেগ অনুপাত স্রোতের বেগ। তিন অনুপাত 1। আবার আমি রিপিট করছি, অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগের অনুপাত 2 অনুপাত 1 যদি থাকে বা হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে নেব নৌকার বেগ এবং স্রোতের বেগ 3 অনুপাত 1। এখন স্রোতের বেগ এখানে দেয়া আছে অঙ্কে 9 কিলোমিটার। স্রোতের বেগ সমান 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগটা আমাদেরকে বের করতে হবে। লিখে নাও, নৌকার বেগ সমান 9 গুণ 3-এর 1। এইটা হচ্ছে নৌকার বেগের অনুপাত। সেই জন্য 9 গুণ 3টা উপরে এবং 1টা নিচে। দেখো, ঠিক 27 কিলোমিটার পার আওয়ার বের হয়েছে। আমরা 3টে পদ্ধতিতে একই অঙ্কের সমাধান করেছি। 3টে পদ্ধতিতেই একই উত্তর এসেছে। পরের যে অঙ্কটা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং প্রতিকূলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার হলে তবে স্রোতের বেগ কত? দেখো, এই অঙ্কটা আগের অঙ্কেতে আমরা দেখিয়েছিলাম নৌকার বেগ কত, এখানে তার বিপরীতটা বের করতে হবে, স্রোতের বেগ কত। স্রোতের বেগ বের করব আমরা কি করে না, অনুকূলে নৌকার বেগ দেয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। এর সঙ্গে দুটো জিনিস লুকিয়ে আছে, একটা হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এখানে যদি আমরা নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ সমান 20 কিলোমিটার লিখি, তার সঙ্গে যদি 15 কিলোমিটার বাদ দিয়ে দিই, তাহলে স্রোতের বেগটা বেরিয়ে আসবে। অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার। এর মধ্যে দুটো জিনিস আছে, নৌকার বেগ আর স্রোতের বেগ। অঙ্কেতে আমার স্রোতের বেগ দিয়েছে কত, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার থেকে 15 কিলোমিটার পার আওয়ার এটা যদি বিয়োগ করে দিই, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার, এটাই হলো স্রোতের বেগ। এটা 1 নম্বর পদ্ধতিতে আমরা বের করলাম। আবার 2 নম্বর পদ্ধতিতে দেখো, অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, সেটা সমান কি, স্রোতের বেগ। আমরা আরেকটা স্রোতের বেগ বের করছি কিভাবে দেখিয়ে দিলাম। আরেকটা কিভাবে বের করব না, স্রোতের বেগ বের করার আরেকটা নিয়ম হচ্ছে, অনুকূলের বেগ 20 মাইনাস 10 কিলোমিটার বাই 2 সমান 10 বাই 2 সমান
5 কিলোমিটার পার আওয়ার। আর একটা কিভাবে বের করব না, অনুকূল আর প্রতিকূলের অনুপাতটা দেখব কত হচ্ছে, 2:1 হয় কিনা। অনুকূলের বেগ 20 আর প্রতিকূলের বেগ 10, 20:10। দেখো 2:1। যদি অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ 2:1 হয়, তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত হবে 3:1। স্রোতের বেগ বের করতে হবে। স্থির জলের নৌকার বেগ দেওয়া আছে 15 গুণ স্রোতের বেগ বের করতে হলে এইটা স্রোতের বেগ 1/3, 3টা নিচে একটা উপরে, 3 দিয়ে কেটে দাও, 3 5 15 সমান 5 কিলোমিটার পার আওয়ার। চলো আর একটা অঙ্কের যে অঙ্কটা আছে বা সেটা এরকম, কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে দ্বিগুণ সময় লাগে। স্থির জলে নৌকার বেগ যদি 4.5 কিলোমিটার হয়, তাহলে স্রোতের বেগ কত? মনে করো বা ধরে নাও একটি নৌকা এ থেকে বি এ যাত্রা করছে। এ থেকে যখন বি এ যাচ্ছে তখন তার সময় লেগেছে, অনুকূলে তার যেতে সময় লেগেছে, এটা অনুকূলের দিকে যাচ্ছে, অনুকূলে তার যেতে সময় লেগেছে 1 ঘন্টা। আর ফিরে আসতে তার সময় লেগেছে দ্বিগুণ, অর্থাৎ ফিরে আসতে প্রতিকূলে, ফিরে আসতে তার সময় লেগেছে প্রতিকূলে, ফিরে আসতে সময় লেগেছে তার দ্বিগুণ সময় লেগেছে। যদি যেতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে ফিরে আসতে তার সময় লেগেছে 2 ঘন্টা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো তার অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের অনুপাত কত হচ্ছে না 1:2। অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের অনুপাত 1:2। 1:2। অনুকূলে যেতে 1 ঘন্টা সময় লেগেছে আর প্রতিকূলে যেতে 2 ঘন্টা সময় লেগেছে। এখন যদি অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের অনুপাত 1:2 হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 3:1। এটা একটা ফর্মুলা। আরো আমি আরেকবার রিপিট করছি, অনুকূলের সময় প্রতিকূলের সময়ের অনুপাত 1:2 হলে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত হবে বেগের অনুপাত কত হবে 3:1। এইটুকু মনে রাখতে হবে। এখন নৌকার বেগ বলে দিয়েছে 4.5 কিলোমিটার, সেটা স্থির জলে নৌকার বেগ কত 4.5 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ কত 4.5 গুণ নৌকার বেগ স্রোতের বেগের অনুপাত 3:1, স্রোতের বেগের অনুপাত 1, তাহলে একটা উপরে 3টা নিচে, 4 দুগুণে 8, 1 9 2 গুণ 1 3, 3 দিয়ে কেটে দাও, 3 3 সমান 3 2 কিলোমিটার সমান 1.12 কিলোমিটার, অর্থাৎ স্রোতের বেগ 1.12 কিলোমিটার। পরের অঙ্কটা দেখি। কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে
প্রতিকূলের গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 14 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত? স্থির জলে নৌকার বেগ 14 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত? দেখো, এ থেকে একটি নৌকা স্রোতের অনুকূলে বিয়েতে যাচ্ছে। একটি নৌকা এ থেকে বিয়ে যাচ্ছে, কত? তার সময় লেগেছে মনে করো 1 ঘন্টা। এটা অনুকূলে যাচ্ছে। অনুকূলে যেতে তার সময় লেগেছে বা নৌকাটির সময় লেগেছে 1 ঘন্টা। প্রতিকূলে অর্থাৎ ফিরে আসতে তার সময় লেগেছে কত? 3 গুণ সময় লেগেছে, 3 ঘন্টা সময় লেগেছে। এখান থেকে অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের অনুপাত কত পেলাম? 1:3। অনুকূলের সময় আর প্রতিকূলের সময় অনুপাত প্রতিকূলের সময় কত না? 1:3। অনুকূলের সময় প্রতিকূলের সময়ের অনুপাত 1:3 হলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 2:1। এটা আবার অন্য একটা ফর্মুলা, এটাও মনে রাখতে হবে। তাহলে এখান থেকে স্থির জলে নৌকার বেগ অনুপাত স্রোতের বেগ, এই অনুপাতটা কত হবে? 2:1 হবে। এটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা, তবেই আমরা এটা সহজেই করতে পারবো। এখন স্থির জলে নৌকার বেগ কত? 14 কিলোমিটার। 14 কিলোমিটার হচ্ছে নৌকার বেগ। স্রোতের বেগ বের করতে হবে, গুণ স্রোতের বেগের অনুপাতটা 1, তাই 1 উপরে আর 2টা নিচে, 2 দিয়ে 7 সমান 7 থেকে 7 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্রোতের বেগ হলো 7 কিলোমিটার পার আওয়ার। এখন যে অঙ্কটা দেয়া আছে এটা প্রথমে একদম ডিটেলস করব, তারপর এটা শর্টকাট টিপসের মাধ্যমে সমাধান করব। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? মনে করো স্থান দুটো দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে হবে। মনে করো এ এবং বি দুটো স্থান, তাদের মধ্যে দূরত্ব x কিলোমিটার, এটা ধরে নিচ্ছি। অনুকূলের বেগ কত? অনুকূলের বেগ বলে দিয়েছে, অনুকূলের বেগ বলে দেয়নি। অনুকূলে যেতে সময় লেগেছে, অনুকূলে x কিলোমিটার যেতে সময় লেগেছে 10 ঘন্টা, আর ফিরে আসতে সময় লেগেছে ওই x কিলোমিটারই ফিরে আসতে সময় লেগেছে 20 ঘন্টা। তাহলে অর্থাৎ নৌকাটি 10 ঘন্টায় যায় x কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় যায়, 10 ঘন্টায় যায় কত? x কিলোমিটার। 1 ঘন্টায় যায় x/10 কিলোমিটার। অর্থাৎ অনুকূলে নৌকার বেগ x/10 কিলোমিটার। তাহলে প্রতিকূলে নৌকার বেগ কত হবে? এখান থেকে প্রতিকূলে নৌকার বেগটা বের করে নাও। প্রতিকূলে নৌকার বেগ কিভাবে বেরোবে না, 20 কিলোমিটার যায় না, 20 ঘন্টায় যায়। ফিরে এসেছে
ফিরে আসতে ওই একই দূরত্ব x কিলোমিটার, 20 ঘন্টায় যায় x কিলোমিটার, 1 ঘন্টায় যায় x বাই 20 কিলোমিটার। অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগ x বাই 20 কিলোমিটার। এখন অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি বের হবে? না স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ এখানে দেয়া আছে 9 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলের বেগ দুটোকে যোগ করে দাও। x বাই 10 প্লাস x বাই 20 অনুকূলের বেগ যোগ 20 প্রতিকূলের বেগ বাই 2 সমান কি? না সমান হলো নৌকার গতিবেগ। এখানে নৌকার গতিবেগ কত? 9। এখন 2 এর নিচে 1 আছে মনে করো, 2 এর নিচে 1 আছে। 2 10 আর 20 লসাগু কত? 20। 10 একে 10, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 2 কে x দিয়ে গুণ করলে 2x প্লাস 20 একে 20, 1 কে x দিয়ে গুণ করলে x গুণ এটা ভাগ লাইন, তার নিচে কত? 2 বাই 1 আছে, তাহলে 1টা উপরে উঠে যাবে আর 2টা নিচে নেমে যাবে সমান 9। 2x আর x যোগ করলে 3x বাই 20 গুণ 1 এর 2 সমান 9। 3x বাই 20 দুগুণে 40 সমান 9। 3 3 9, x সমান 40 গুণ 3, x সমান 4 3 12, 120 কিলোমিটার। অর্থাৎ a এবং b এই দুটো স্থানের দূরত্ব কত হলো? 120 কিলোমিটার। আমাকে কি বের করতে বলেছে? না স্থান যাত্রাপথের দূরত্ব কত। তাহলে যাত্রাপথের দূরত্ব আমি x ধরে নিয়েছিলাম, তাহলে যাত্রাপথের দূরত্ব বের হলো কত? x 120 কিলোমিটার। এটা আমরা একদম ডিটেলস বের করলাম। এখন এটাকে আমরা শর্ট ট্রিক্স বা অন্য কোনো পদ্ধতিতে কিভাবে বের করা যায় সেটা দেখব। তো চলো এখন আমরা এই অঙ্কটা একটি সহজ ট্রিক্সের মাধ্যমে, একটি বিশেষ টেকনিকের মাধ্যমে সমাধান করব। যদি অঙ্কে এরকম দেয়া থাকে অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাত যদি 1:2 হয়, তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 3:1 হবে। এখানে দেখো অনুকূলের সময় 10 ঘন্টা অনুপাত প্রতিকূলের সময়, এখানে অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাত দেয়া আছে 10:20 সমান 1:2। অনুকূলের সময় প্রতিকূলের সময় 1:2 হলে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত হবে 3:1। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। 3:1টা আমাদেরকে মনে রাখতে হবে, তবেই আমরা এটা সহজে করতে পারবো। এখন দেখো জলে, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বের করব। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 3:1। স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ 9 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ সমান 9 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে স্রোতের বেগ কত বের হবে সেটা বের করে নেব। স্রোতের বেগ সমান 9 গুণ 1 এর 3,
একটা উপরে 3টা নিচে সমান 3 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ 9 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে নৌকার বেগ কত? অনুকূলে নৌকার বেগ হবে, অনুকূলে নৌকার বেগ 9 যোগ 3 কিলোমিটার পার আওয়ার সমান 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটি 10 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, 10 ঘন্টায় যাবে 10 গুণিত 12 সমান 120 কিলোমিটার। অর্থাৎ স্থান দুটির মধ্যে দূরত্ব বা যাত্রাপথের দূরত্ব এই 120 কিলোমিটার, কারণ এই 120 কিলোমিটারটাই 10 ঘন্টায় গেছে। পরের অঙ্কটা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার হলে যাত্রাপথের মধ্যে দূরত্ব কত? এখানে অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাতটা দেখো কত আছে, 9:27। এটা আমরা লিখে নেব। অনুকূলের সময়, অনুকূলের সময় অনুপাত প্রতিকূলের সময়, প্রতিকূলের সময়ের অনুপাতটা কত? 9:27 সমান ছোট করলে 1:3। যখন আমরা 1:3 পেয়েছি, দেখো অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাত 1:3 হলে তখন আমরা স্থির জলে নৌকার অনুপাত এবং স্রোতের বেগের অনুপাত কত হবে না, সেটা তখন হবে 2:1। এইটাকে মনে রাখতে হবে। অনুকূলের সময় প্রতিকূলের সময়ের অনুপাত 1:3 হলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 2:1। এই জিনিসটা মনে রাখতে হবে যে অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাত 1:3 হলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত হবে 2:1। এখন দেখো স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার। নৌকার বেগ সমান 12 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ স্রোতের বেগের অনুপাত কত? 2:1। এখান থেকে স্রোতের বেগটা বের করো। স্রোতের বেগ কত? 12 গুণ স্রোতের বেগ 1, একটা উপরে 2টা নিচে, 2 দিয়ে 6 সমান 6 কিলোমিটার। স্রোতের বেগ 6 কিলোমিটার, নৌকার বেগ 12 কিলোমিটার। তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় 12 + 6, 12 + 6 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অনুকূলে নৌকার বেগ 12 × 6 18 কিলোমিটার পার আওয়ার। এই অনুকূলে 9 ঘন্টায় যায় কত না, 9 ঘন্টায় যায় টোটাল পথটা, আর 1 ঘন্টায় যায় 18 কিলোমিটার। 18 কে তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে? 18 গুণ
9 কিলোমিটার সমান 18 কে 9 দিয়ে গুণ করলে 162 কিলোমিটার। অর্থাৎ যাত্রাপথের দূরত্ব 162 কিলোমিটার। চলো আরো একটি অঙ্ক আমরা দেখে নিই। স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসে। যদি স্রোতের বেগ 1.5 কিলোমিটার হয় তবে নৌকাটি মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো এখানে দেয়া আছে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার পার আওয়ার স্থির জলে, আর স্রোতের বেগ দেয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে অনুকূলে নৌকার বেগ কত হবে? অনুকূলে নৌকার বেগ সমান স্থির জলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার। 4 একে 5 আর একে 6 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে নৌকার বেগ কত হবে? প্রতিকূলে নৌকার বেগ 4.5 নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ কিলোমিটার পার আওয়ার সমান বিয়োগ করলে 3 কিলোমিটার বা 3 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে নৌকাটি অনুকূলে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার আর প্রতিকূলে 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার। এখন এখান থেকে গড় গতিবেগ আমরা বের করব কি করে? সেই আগের একটা সূত্র আমরা এভারেজ অঙ্কে বা গড় অঙ্কে অ্যাপ্লাই করেছিলাম। গড় গতিবেগ সমান গড় গতিবেগ টু ab বাই a প্লাস বি। যাবার সময় গতিবেগ আর ফিরে আসার সময় গতিবেগ। এ হচ্ছে যাবার সময় গতিবেগ অর্থাৎ অনুকূলে নৌকার গতিবেগ, এখানে 2 ইন্টু এখানে অনুকূলের গতিবেগ কত 6 আর প্রতিকূলের গতিবেগ 3 আর এর মান ওই একই 6 মানে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ 3 সমান 2 গুণ 6 গুণ 3 বাই 6 আর 3 এ 9। 3 কে 3 দিয়ে কেটে দাও, 3 3 এ 9, 3 2 এ 6, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ নৌকাটির মোট যাত্রাপথের গড় গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার।